হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে আপনাদের ফাইভার রিলেটেড আরেকটা ভিডিও আমি দেখাবো। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হবে সেটা হচ্ছে যে আমরা ফাইভারে আমাদের গিগের কিওয়ার্ড রিসার্চ করব। আমি ভিডিওতে সেটাই দেখাবো যে কিভাবে আমরা আমাদের গিগের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের মূল যে আমাদের ভিডিও টপিক সেই আলোচনায় চলে যাই। তো আমি এখন আপনাদের নিয়ে যাব যে ফাইভারে। তো ফাইভারে এখন আমি দেখেন ফাইভারে এসে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করেছি। তো এখন আমি যেটা করব যে আমি মনে করেন যে একটা গিগ তৈরি করব। তো সেই গিগের জন্য আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করব। তো সেজন্য সেটা কিভাবে করব সেটাই আপনাদের আমি দেখাবো। তো এই জন্য আমি দুইটা গিগ এখানে ওপেন করে নিয়েছি। আচ্ছা, তো দেখেন এই দুইটা গিগ আছে আমার সামনে। এখন কিওয়ার্ড রিসার্চ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধরেন যে এই যে টাইটেল গিগের, এটা টাইটেল। আচ্ছা, এটা ডেসক্রিপশন। আচ্ছা, এটা গিগ প্রাইসিং। আচ্ছা, তিনটা প্যাকেজ আছে। আর নিচের দিকে দেখেন এই কি কোনো এফএকিউ দিয়েছে? না, এফএকিউ দেয় নাই। আচ্ছা, তো এফএকিউ যেহেতু দেয় নাই, আচ্ছা থাক, দরকার নাই। আর এই কিছু এফএকিউ দিয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক আমি আবার এটা চলে গেছি। তো এর এফএকিউ আছে। তো কিওয়ার্ড বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি যে কিছু শব্দ যেটা আপনার টার্গেট কিওয়ার্ড হবে এবং যেগুলো আপনি এই গিগটার মধ্যে প্লেস করবেন মানে সেট করবেন, সেই কিওয়ার্ডগুলো আমাদের খুঁজতে হবে। এখন যদি মনে করেন যে আপনার টার্গেট যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া, এটা আপনার কিওয়ার্ড, মানে এটাতে আপনি গিগ তৈরি করবেন। যেমন দেখেন এর কিন্তু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড যেটা সেটা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর একটা কিওয়ার্ড, তারপর কন্টেন্ট ক্রিয়েটর আরেকটা কিওয়ার্ড, আর আলাদাভাবে সোশ্যাল মিডিয়া আরেকটা কিওয়ার্ড। হ্যাঁ, তো দেখেন এইটুকের মধ্যে তিনটা কিওয়ার্ড কিন্তু সে সেট করেছে। হ্যাঁ, আচ্ছা এর গিগটা দেখি। এখানে দেখেন এর কিওয়ার্ড কি? এর কিওয়ার্ড প্রথমত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, এবং এরপরে সোশ্যাল মিডিয়া। তো দেখেন এ আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, তো এর টার্গেট কিওয়ার্ড যেটা সেটা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর সোশ্যাল মিডিয়া দুইটা। তো যাই হোক, এখন আমরা যখন গিগ তৈরি করব আমাদের কি লাগে? আমাদের টাইটেল লাগে, গিগ ডেসক্রিপশন লাগে, প্রাইসিং সাজাতে হয়, এফএকিউ লাগে, তাই না? এগুলোই তো লাগে। আচ্ছা, গিগ ইমেজ লাগে, কিন্তু ওইটা ইমেজটা আলাদা বিষয়। আমি আপাতত যেহেতু কিওয়ার্ডের কথা বলছি, তো সেই জন্য আমরা এই তিনটা বিষয় নিয়ে এখানে আলোচনা করবো যে আমাদের টাইটেল, তারপর আমাদের এই যে ডেসক্রিপশন এটা, আর প্রাইসিং, এইখানে আমরা কিওয়ার্ডগুলো কীভাবে প্লেস করব। আচ্ছা, তো দেখেন এখানে তাহলে এর কিওয়ার্ড বা এই কীভাবে কিওয়ার্ড নিয়েছে এটা কিন্তু আমরা দেখে ফেলেছি বা বুঝতে পেরেছি যে সেইখানে তিনটা জিনিস টার্গেট করছে: সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনটা খেয়াল করে দেখেন আপনারা। আচ্ছা, তো এখন এটা আপনারা চেক করবেন কিভাবে? যে আপনারা ধরেন 5টা-7টা গিগ নিলেন, তো গিগগুলো একটা একটা করে, আমি যেমন 2টা ওপেন করেছি, আপনারা সেরকমভাবে 5টা-7টা এইভাবে ট্যাব নিয়ে ওপেন করবেন। তো ওপেন করার পরে গিগে চলে আসবেন। আসার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করবেন। হ্যাঁ, কন্ট্রোল এফ ক্লিক করার পরে দেখবেন যে উপরে এরকম একটা বক্স চলে এসেছে, এরকম একটা বক্স। তো এইখানে আমরা লিখব যে সোশ্যাল মিডিয়া, মানে এখানে আপনি যে জিনিসটা লিখবেন, ধরেন যে আপনি এইখানে আসলেন, এখানে আসার পর এর যে আপনি দেখলেন, এর লাইনগুলো দেখলেন, দেখে যে লাইনটা মনে হলো যে আপনার এটা কিওয়ার্ড হতে পারে বা কিওয়ার্ড, সেটা আপনি লিখে এখানে লিখবেন। লিখলেই এই জায়গাগুলো হলুদ দেখাবে, অর্থাৎ বোঝাচ্ছে যে এই গিগটার মধ্যে সোশ্যাল মিডিয়া শব্দটা কতবার ইউজ করা হয়েছে সেটা এখানে শো করছে। তো দেখেন এই যে এইখানে একবার, টাইটেল একবার, প্রাইসিংয়ের মধ্যে এখানে একবার, আচ্ছা স্ট্যান্ডার্ড প্রাইসিং তার মধ্যে আবার একবার, প্রিমিয়াম প্যাকেজ সেখানে আবার একবার। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচে চলে আসেন, দেখেন যে এই যে গিগ ডেসক্রিপশনের মধ্যে সোশ্যাল মিডিয়া একবার, এটা তার কিওয়ার্ড। দ্বিতীয়ত এইখানে একবার কিওয়ার্ড,
তৃতীয়ত এইখানে আরেকবার সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তো দেখেন সে তার গিগটিকে র্যাঙ্ক করিয়েছে এই কিওয়ার্ডের মাধ্যমে। হ্যাঁ, সে কতবার কিওয়ার্ডটা মানে এই কিওয়ার্ডটা তার গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং যে কি বলবো গিগ প্যাকেজ অথবা প্রাইসিং যেটাই বলেন না কেন তার মধ্যে সে ইউজ করেছে। আচ্ছা, এটাই হচ্ছে যে গিগ র্যাঙ্কের বা গিগ র্যাঙ্ক করানোর হচ্ছে মানে পদ্ধতি বা কৌশল বা টিপস যেটাই বলেন না কেন। আচ্ছা, তারপরে আর একটু নিচের দিকে দেখি আরও কোথাও সে এটা দিয়েছে কিনা। আচ্ছা, এখানে আছে কিন্তু এটা তো তার হচ্ছে কি বলবো প্রোফাইলে, এটা লাগবে না। তারপরে এটা তার অ্যাবাউটে আছে, এটা আমাদের গিগের জন্য লাগছে না, বাট এখানেও সে এগুলো দিয়েছে। আচ্ছা দেখেন। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব, তাহলে আমরা কি দেখলাম, সে আসলে টাইটেলে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একবার ইউজ করেছে, প্রাইসিংয়ের মধ্যে 3বার 3টা জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তারপর ডেসক্রিপশনের মধ্যেও 3বার। আচ্ছা, এখন মনে করেন যে সোশ্যাল মিডিয়া, এখানে তো তার আরেকটা কিওয়ার্ড আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো এখানে আমরা লিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, এটা লিখি, এটা লিখলে দেখাবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার শব্দটা সে এখানে একবার ইউজ করেছে। আচ্ছা, দেখি ডেসক্রিপশনে করেছে কিনা। না, ডেসক্রিপশনে সে ইউজ করেনি। প্রাইসিংয়ে, না প্রাইসিংয়েও করে নাই। তার মানে সে হচ্ছে মেইন তার টার্গেট কিওয়ার্ড যেটা ছিল, যেটা দিয়ে সে গিগকে র্যাঙ্ক করিয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার না। আচ্ছা, কারণ সোশ্যাল মিডিয়াটা সে বেশি ইউজ করেছে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, তো এটা কেটে দেন, এটা কেটে দিয়ে এখানে লিখবেন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, তো দেখেন কন্টেন্ট ক্রিয়েটর কয়বার ইউজ করেছে, একবার টাইটেলে, ডেসক্রিপশনে ইউজ করেনি, একবারও করেনি। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানেও করেনি, মানে প্রাইসিংয়েও করেনি। তাহলে আমরা কি দেখতে পারলাম, আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই যে গিগটা তার মেইন যে কিওয়ার্ড সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এইটা থেকে সে টার্গেট করেছে এবং এই শব্দটাকে সে হচ্ছে বেশি ইউজ করেছে। এখন আপনার কিওয়ার্ড যদি হয় যে অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুক অ্যাডস, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে শুধু অ্যাডস ক্যাম্পেইন শব্দটাকেই হচ্ছে যে টাইটেলে রাখবেন, প্রাইসিংয়ের মধ্যে রাখবেন, তারপর এখানে যে ডেসক্রিপশন আছে বা গিগ ডেসক্রিপশন আছে তার মধ্যে অ্যাডস ক্যাম্পেইন শব্দটাকে রাখবেন। মানে চেষ্টা করবেন যে একটা শব্দকে বা একটা কিওয়ার্ডকে বেশি পরিমাণে মানে ইউজ করতে, সেটা হচ্ছে টাইটেলে, ডেসক্রিপশন আর হচ্ছে প্রাইসিংয়ে। আবার যদি আপনার সার্ভিস হয় কিওয়ার্ড রিসার্চ, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, দাঁড়ান, ধরেন যে কিওয়ার্ড রিসার্চ, না কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ আপনার যদি মেইন কিওয়ার্ড হয় তাহলে আপনি চেষ্টা করবেন এটাকে টাইটেলে রাখতে, টাইটেলে একবার, তারপর হচ্ছে আপনার হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে 3 থেকে 4 বার রাখবেন, 3 থেকে 4 বার। তারপর যে প্রাইসিং মানে গিগ প্রাইসিং যেটাকে আমরা বলি, গিগ প্রাইসিংয়েও আপনি এই শব্দটাকে 3 থেকে 4 বার রাখবেন। আচ্ছা, তো এটা তো হলো কিওয়ার্ড রিসার্চ। যদি ধরেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা যদি আপনার কিওয়ার্ড হয়, তো দেখেন এখানে কিওয়ার্ড কি হচ্ছে, দেখেন ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড, তারপর অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড, তাই না? আচ্ছা, আর সব মিলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আরেকটা কিওয়ার্ড। তো দেখেন যে মেইন যদি এইটা হয় কিওয়ার্ড, হ্যাঁ, এইটা যদি মেইন কিওয়ার্ড হয়ে থাকে, দেখেন এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে কি পেলাম, ফেসবুক অ্যাডস পেলাম, অ্যাডস ক্যাম্পেইন পেলাম,
আর এটা তো আছেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে যে কোনো একটাকে টার্গেট করে নেবেন। হ্যাঁ, যেটার আপনার লক্ষ্য থাকবে যে একটাকে আপনি হচ্ছে টাইটেলে প্লেস করবেন, ডেসক্রিপশন আচ্ছা ডেসক্রিপশনে প্লেস করবেন 3 থেকে 4 বার এবং গিগ প্রাইসিংয়ে প্লেস করবেন 3 থেকে 4 বার। আচ্ছা, তারপর দেখেন আমি আরেকটা গিগ দেখাই আপনাদের। এই গিগটাতে চলে আসে। হ্যাঁ, তো এই গিগটাতে এসে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে লিখব সোশ্যাল মিডিয়া লিখি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিখলাম। তো দেখেন সোশ্যাল মিডিয়া লেখার পরে এইখানে একবার ইউজ করেছে সোশ্যাল মিডিয়া। দেখেন ডেসক্রিপশনে কি করেছে, ডেসক্রিপশনে একবার সোশ্যাল মিডিয়া, 2 বার, 3 বার, 4 বার সোশ্যাল মিডিয়া দিয়েছে। আচ্ছা, নিচে আর নাই। আচ্ছা, প্রাইসিংয়ে দেখি বেসিক, এইখানে একবার, এইখানে দেয় নাই। স্ট্যান্ডার্ডে সে শব্দটা প্লেস করে নেয়, প্রিমিয়ামও করে নেয়, বাট সে বেসিক প্যাকেজটাতে যে সোশ্যাল মিডিয়া শব্দটাকে ইউজ করেছে। তাহলে কি হলো? তাহলে আমরা যেটা দেখতে পেলাম, এই যে আপনাদের 3 থেকে 4 বার যে একটা কিওয়ার্ড প্লেস করতে বললাম, এই কিন্তু সেই কাজটাই করেছে। দেখেন সোশ্যাল মিডিয়া শব্দটাকে 4 বার ইউজ করেছে। ঠিক আছে, সেটা ডেসক্রিপশনে করেছে, টাইটেলে করেছে এবং এদিকে হচ্ছে প্রাইসিংয়ে করেছে। এখন আসেন দেখি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেহেতু তার, দেখি অ্যাকাউন্ট শব্দটা কোথায় কোথায় দিয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা সে এইখানে ইউজ করেছে একবার, এই প্রাইসিং একবার, আর ভিতরে ডেসক্রিপশনে একবার ইউজ করেনি। তাহলে দেখেন, তাহলে এই যে গিগটা, এর মূল টার্গেট কিন্তু ছিল সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড। হ্যাঁ, এর মেইন টার্গেট সোশ্যাল মিডিয়া, এটা তার টার্গেট কিওয়ার্ড, এটাই সে টার্গেট করে দেখেন এটাকে এইখানে প্লেস করেছে, এইখানে প্লেস করেছে, এইখানে গুলোতে প্লেস করেছে, এই জায়গাগুলোতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের একটু আগে যেটা দেখালাম, যে এই যেটা উদাহরণ দিয়ে দেখালাম, একই রকম কিন্তু যে সোশ্যাল মিডিয়ার যে ইয়াটা সেটাও একই রকম। ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়াটাকেও আমরা কিন্তু কি বলবো, যে বিভিন্নভাবেই আমরা হচ্ছে এটাকে হচ্ছে প্লেস করতে হচ্ছে আমরা পারছি। যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, একটা কিওয়ার্ড, তারপর সোশ্যাল মিডিয়া আরেকটা কিওয়ার্ড, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আবার সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো এখানে 2টা পাচ্ছি। এখানে এটাকে আর ছোট আমরা করতে পারছি না, 2টা পেলাম, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা 3ভাবেই কিওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, মানে একই জিনিস 3ভাবে বোঝাতে পেরেছি, বাট এটার ক্ষেত্রে কিন্তু 2টাই আছে। এবং এরা হচ্ছে যে এরা কি আর কিছু দিয়েছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া, না, এই 2টাই দিয়েছে। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে, যে আপনাদের যে ইয়াটা কি বলবো, ওটাকে কোথায় গেল আমার নোটপ্যাড, এই যে পেয়েছি। তো এইভাবে আপনাদের হচ্ছে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনারা কিওয়ার্ডগুলোকে ছোটো ছোটো ভাগ করে নিয়ে একটাকে টার্গেট করবেন। সেই টার্গেট করাটাকে আপনি টাইটেলে সেট করবেন একবার, ডেসক্রিপশনে 3 থেকে 4 বার, গিগ প্রাইসিংয়ে 3 থেকে 4 বার। তো এইভাবে যদি আপনারা কিওয়ার্ডগুলো সেট করেন, তাহলে আপনাদের গিগটা খুব সহজেই র্যাঙ্ক করবে। হ্যাঁ, এবং এই যে এইভাবে এগুলো সেট করার মাধ্যমে এই যে যাদের গিগ আমি দেখালাম, এরা কিন্তু এভাবে র্যাঙ্ক করেছে। হ্যাঁ, আচ্ছা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং আপনারা এরপর থেকে আশা করি এইভাবে আপনাদের কিওয়ার্ডগুলো প্লেস করবেন বা সেট করবেন আপনাদের গিগে। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো ফাইবার রিলেটেড অথবা ফ্রিল্যান্সিং অথবা সোশ্যাল মিডিয়া রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।